আমিনুর শাহ, যিনি আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল। ভুলটা আপনি কি নিজে থেকে স্বীকার পোস্টের করতেছেন যে মাধ্যমে আমার এই কথাটা ভুল তার ফেসবুক পেজে তোমার যে ভুলটা আমার যে ভুলই হয়েছে এটা বলো তুমি নিজে থেকে তো বুঝতে পারছো না নিজে থেকে বুঝতে প্রকাশ করাটা ভুল হয়েছে তাহলে একটা বিষয়। আর যদি তার নিজের মনে করেন যে না হয়তো অনেক মানুষ চাপে করে বলতেছো না না আমি ক্লিয়ার করা দরকার। তাহলে আল্লাহ পাক ক্ষমা চাইছে, তওবাকারীকে কি করেন ভালোবাসেন ক্ষমা করছে, আল্লাহর কাছে আমরা তওবা করব জানাইছে। বিশেষ করে আমি আপনাকে বলছি দেখাও বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ আমার তওবা কবুল করুন। আমি নিজে সাহাবায়ে কেরাম এবং নবী সম্পর্কে যে মন্তব্য করেছি, ফেসবুকে যা লিখেছি তা লিখে আমি ভুল করেছি। হে আল্লাহ আমাকে মাফ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি লাইভে এসে সকলের কাছে যে দুরূদ নিয়ে হুজুর একটু সমস্যা ছিল, দুরূদ করে পড়াই দেন। দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন তুমি সকলের কাছে লাইভে আসো। আচ্ছা আমি আসলে সকলের কাছে ক্ষমা প্রার্থী, যে কথাটা ব্যক্ত করছি, প্রকাশ করছি, এটা সত্যি বড় অন্যায়, এটা খুবই বাজে হয়েছে। তো আমাকে সবাই ক্ষমা করবেন। নেক্সট ডে ইনশাল্লাহ আমি এগুলো আর কি লেখার কোনো চেষ্টা করবো। সবাই ক্ষমা করবেন। আমরা